হাসনাতকে মাইনাস করা কিংবা সাদিককে মাইনাস করা কিংবা আমরা এখানে যারা আছি আমাদের যে কারো বিরুদ্ধে যে কোনো কিছু বলা এটা একটা আওয়ামী প্রজেক্ট। আমাদের আওয়ামী প্রজেক্টে অংশগ্রহণ করবার কোনো মানে নাই। অক্সফোর্ড ইউনিয়ন নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি, আপনি নিজে অক্সফোর্ডে জীবনে পড়তে পারবেন সেই চিন্তা করছেন? আপনি আলাপ করতেছেন এটা অক্সফোর্ড ইউনিয়ন করছে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে। বরং বাংলাদেশের ছাত্ররা কেমনে করে আরো বেশি বেশি অক্সফোর্ডে পড়বে আমাদের সেই জন্য বাংলাদেশের ছাত্রদেরকে তৈরি করতে হবে। এইটাই ছাত্র সংগঠনের কাজ, আর কোনো কাজ নাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই রকমের অবনতি, স্বরাষ্ট্রমন্ত্রী যে এলাকার ওই এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো বেশি খারাপ। মানে এক কি অবস্থা, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তার বাড়ি ওইখানে মানুষ খুন বেশি। ফলত এই যে বাংলাদেশের মানুষ অনিরাপদ, আমাদের বোনরা এখানে আছেন, বোনরা যে অনিরাপদ, মেয়েরা যে অনিরাপদ, এইগুলো নিয়ে আমাদের বেশি কথা বলতে হবে। আমরা দেখলাম যে বিএনপির একজন এমপি কেন জামাতের নারী এমপিরা হিজাব পরে এসছেন, নিকাব পরে এসছেন, এটা কথা বলছেন। এই ডিবেট আমরা ফায়সালা করে ফেলছি যে বাংলাদেশে সবাইকে তার ধর্ম পালনের অধিকার দিতে হবে। এরকম অনেকগুলো ডিবেট ফায়সালা হয়ে গেছে বাংলাদেশে, আরও অনেকগুলো ডিবেট আছে। আমাদের সেই সকল ডিবেটকে আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে, তর্কের মাধ্যমে ফায়সালা করে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদমই নাই। ফলত যে এই সকল বাকওয়াস ডিবেট চলে, আমি আশা করব ছাত্রপক্ষ সেগুলোতে অংশগ্রহণই করবে না। সম্ভাবনার যুগে বসবাস করছি, আমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে, একটা যাবে সিরাতুল মুস্তাকিমের দিকে আর একটা যাবে গোমরাহির দিকে। এখন আমরা আসলে কোন দিকে যাব সেটা আপনারা যারা সামনে বসে আছেন আপনারা ঠিক করবেন। আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি। আবার যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা সিরাতুল মুস্তাকিমের দিকে যাব তাহলে বোধহয় বাংলাদেশের সম্ভাবনা ভালো। আর যদি মনে হয় যে আমরা আবার একটু পিছনে যাব, আমরা আরেকবার শেখ মুজিবের মতো মুক্তিযুদ্ধের পরে সব কিছু দখল করব, আমরা একটা রক্ষী বাহিনী গড়ে তুলব, যদি আমরা ছাত্র সংগঠনগুলো এটা ভাবি তাহলে বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। সুতরাং হিসাব সম্পূর্ণ পরিষ্কার। আমি দেখলাম, মানে আপনারা ভাবেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এই মুহূর্তে যখন আমরা এখানে দাঁড়ায় কথা বলতেছি কি চলছে, আসলে যা চলছে সেটা খুব ভালো কিছু চলছে না। মানে একজন ব্যক্তি অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিয়েছে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়েছে, ওইটা বাংলা সোসাইটি আয়োজন করেছে নাকি ইউনিয়ন নিজে আয়োজন করেছে, এইটা দিয়ে আমাদের খুব বেশি লাভ নাই। এইটা আলাপ করে আমাদের খুব বেশি লাভ নাই। তার চেয়ে বরং আলাপ করে লাভ আছে যে রাউজানে 5 জন ব্যক্তিকে অস্ত্র হাতে কেন প্রকাশ্যে দেখা গেল, এটা আলাপ করে আমাদের লাভ আছে। আমাদের আলাপ করে লাভ আছে যে এই বছর যে শিক্ষার বাজেট দেওয়া হলো সেই বাজেটেও গবেষণার জন্য কেন বাড়তি বাজেট দেওয়া হলো না। যে সম্পূরক বাজেট, যে খসড়া বাজেট আমরা অর্থমন্ত্রীর মুখে শুনলাম এবং আমরা দেখলাম বলা হচ্ছে এটা স্বাধীনতার পরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাজেট, যে বাজেটে গবেষণার জন্য কোনো ভিন্ন বরাদ্দ নাই, যেই বাজেটে শিক্ষার জন্য গত বছরের তুলনায় এই বছরে খুব বেশি কিছু বাড়ে নাই, যেই বাজেটে রেভিনিউ যা ধরা হয়েছে সেই রেভিনিউ কোনোভাবে বাংলাদেশে আসা সম্ভব নয়। এটাকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে ভালো বাজেট। এইগুলো আলোচনা করে আমাদের লাভ আছে। আমাদের এখন আলাপ করতে হবে যে বাংলাদেশে জুলাইয়ের পরে, জুলাইয়ের এত মানুষের এই জমিন শহীদের রক্তে ভেজা জমিন, এই জমিন আপনি সাধারণ কোনো জমিন হিসেবে ভাবলে হবে না। এটা শহীদের রক্তে ভেজা জমিন, এখানে বহু শহীদের রক্ত আছে, এখানে 47-এর শহীদদের রক্ত আছে, 71-এর শহীদদের রক্ত আছে, এখানে 24-এর শহীদদের রক্ত আছে, এখানে 90-এর শহীদদের রক্ত আছে। এই শহীদের রক্তে ভেজা জমিনকে আমরা কিভাবে আরো সুন্দর করে সাজাইতে পারি সেই ভাবনা আমাদের ভাববার আছে। আমরা ইদানিং সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যা কিছু দেখছি সেটা খুব ভালো সাইন না, খুব ভালো আলামত না। ফলত আমি ছাত্রপক্ষকে দেখলাম যে তারা বিগত কয়েকদিন ধরে মধুর ক্যান্টিনের সামনে জুলাই সনদের উপরে টানা আলোচনা করেছে। একদিন শিক্ষার্থীদেরকে ডেকেছে, একদিন আইনজীবীদেরকে ডেকেছে, একদিন মাদ্রাসা ছাত্রদেরকে ডেকেছে। খুবই গুড অ্যাপ্রোচ। আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়, আমরা এখন গঠনের প্রক্রিয়ায় আছি। আপনারা জানেন যে একটা বড় রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে, বড় রক্তক্ষয়ী বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে গঠনের সময় আসে। আমরা এখন ওই গঠনের যুগে বাস করছি। আমরা অনেকগুলো ডিবেটকে ফায়সালা করে ফেলেছি। আমরা দেখলাম যে বিএনপির একজন এমপি কেন জামাতের নারী এমপিরা হিজাব পরে এসছেন, নিকাব পরে এসছেন, এটা কথা বলছেন। এই ডিবেট আমরা ফায়সালা করে ফেলছি যে বাংলাদেশে সবাইকে তার ধর্ম পালনের অধিকার দিতে হবে। এরকম অনেকগুলো ডিবেট ফায়সালা হয়ে গেছে বাংলাদেশে, আরও অনেকগুলো ডিবেট আছে। আমাদের সেই সকল ডিবেটকে আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে, তর্কের মাধ্যমে ফায়সালা করে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদমই নাই।
ফলত যে এই সকল বাকওয়াস ডিবেট চলে, আমি আশা করব ছাত্রপক্ষ সেগুলোতে অংশগ্রহণই করবে না। আমাদের এগুলোতে অংশগ্রহণ করারই কোনো দরকার নেই। এগুলো সবগুলো ইন্ডিয়ান প্রজেক্ট, এগুলো সবগুলো আওয়ামী লীগের প্রজেক্ট। হাসনাতকে মাইনাস করা কিংবা সাদিককে মাইনাস করা কিংবা আমরা এখানে যারা আছি, আমাদের যে কারো বিরুদ্ধে যে কোনো কিছু বলা, এটা একটা আওয়ামী প্রজেক্ট। আমাদের আওয়ামী প্রজেক্টে অংশগ্রহণ করবার কোনো মানে নাই। ফলত আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়, বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার সময়, এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, ক্যাম্পাসগুলোকে সুন্দর করবার জন্য আমরা কী করতে পারি, তা নিয়ে বিস্তর আলাপ, বিস্তর আলোচনা, বিস্তর ডিবেট হবে। আপনারা দেখেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, 12ই ফেব্রুয়ারির আগে, ইমিডিয়েট আগেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে ইলেকশন হওয়ার কথা ছিল। সেই ইলেকশন নির্বাচন কমিশন স্বৈরাচারভাবে বন্ধ করে দিয়েছিল। ইলেকশন হয়ে গেছে, নতুন সরকার এসে 3 মাস, এখনও শাস্তে সেই ইলেকশনটা হয় নাই। আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেকগুলো বিশ্ববিদ্যালয় একের পর এক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচিত সরকারের সময় একটাও আমরা গত 3 মাস ইলেকশন দেখলাম না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ইলেকশন চায় না? তাদের মধ্য থেকে কি লেজিটিমেট লিডার বের করে আনতে হবে না? কিন্তু আমরা গত 3 মাসে একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজেও, একটা শিক্ষা প্রতিষ্ঠানেও একটা ইলেকশন দেখলাম না। এই যে সকল ইলেকশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা আমাদের অনেকগুলো লেজিটিমেট লিডার চাই বাংলাদেশে। এরপরে যেই লিডারশিপ আসবে, যেখানে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাইকে জুলাইপন্থী হইতে হবে। ছাত্রলীগ করেছে, বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রজেক্ট বাস্তবায়ন করেছে, এদের কাউকে একটা মেম্বারও হতে দেওয়া হবে না। সুতরাং এই লেজিটিমেট লিডাররা আসবে ক্যাম্পাস থেকে, কিন্তু ক্যাম্পাসের ইলেকশনগুলো আপনারা দেখলেন বন্ধ হয়ে গেছে। আমাদের এইগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা দেখলাম কথা বলছে অক্সফোর্ড ইউনিয়ন নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি। আপনি নিজে অক্সফোর্ডে জীবনে পড়তে পারবেন সেই চিন্তা করছেন? আপনি আলাপ করতেছেন এটা অক্সফোর্ড ইউনিয়ন করছে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে। বরং বাংলাদেশের ছাত্ররা কেমনে করে আরও বেশি বেশি অক্সফোর্ডে পড়বে, আমাদের সেই জন্য বাংলাদেশের ছাত্রদেরকে তৈরি করতে হবে। এইটাই ছাত্র সংগঠনের কাজ, আর কোনো কাজ নাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই রকমের অবনতি, এটা মজার খেলা। স্বরাষ্ট্রমন্ত্রী যে এলাকার, ওই এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও বেশি খারাপ। মানে এক কী অবস্থা, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তার বাড়ি, ওইখানে মানুষ খুন হয় আরও বেশি। ফলত এই যে বাংলাদেশের মানুষ অনিরাপদ, আমাদের বোনরা এখানে আছেন, বোনরা যে অনিরাপদ, মেয়েরা যে অনিরাপদ, এইগুলো নিয়ে আমাদের বেশি কথা বলতে হবে। বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদের নানা রকমের পরিকল্পনা করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ পরিকল্পনা লাগবে, লক্ষ লক্ষ কাজ করতে হবে। এটা আপনাদের একাদের পক্ষেও সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না। এখানে অন্যান্য ছাত্র সংগঠনের লিডাররা আছেন, তাদেরও কাজ করতে হবে। আমাদের সবাই মিলে কাজ করতে হবে। কোনো একটা জায়গাতে বাংলাদেশের প্রশ্নে আমাদের এক হয়ে যেতে হবে। অনেক রকমের ডিবেট থাকবে, আমি জানি ছাত্রপক্ষের ইডিওলজিক্যাল পজিশন আর ছাত্র শক্তির ইডিওলজিক্যাল পজিশন এক না। তর্ক শুরু করলে তর্ক সারা রাত করা যাবে, কিন্তু বাংলাদেশ তো এক। আপনি এইখানে কি তর্ক করবেন, এখানে কি ইডিওলজিক্যাল পজিশন নিয়ে আমার সঙ্গে আপনি ডিবেট করবেন? কোথাও ডিবেট করার কিছু নাই। আপনিও জুলাই যেমন মাইর খেয়েছেন, আমিও মাইর খেয়েছি, আমিও হাসিনার মামলায় জেলে গেছি, আপনারাও জেলে গেছেন। এইখানে আপনি কেমনে বিভক্ত করবেন? সুতরাং এইখানে বিভক্তির কোনো কিছু নাই। এই ক্যাম্পাসের জন্য আমরাও লড়াই করেছি, আপনারাও লড়াই করেছেন। ডাকসু ইলেকশনের জন্য আমরাও লড়াই করেছি, আপনারাও করেছেন। সুতরাং গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছি। এই লড়াইয়ে ছাত্রপক্ষ ছিল, এবি পার্টি ছিল। মঞ্জু ভাই, ফোয়াদ ভাইকে আমি সাংঘাতিক রকমের সাহায্য করে মানুষ হিসেবে পাইছি পুরো ফেসিবাদী আমলে, আমার পুরো ক্যাম্পাস লাইফে। আমরা এই বাংলাদেশ ছেড়ে কই যাব? এই গুম পরিবার ছেড়ে আমরা কই যাব? শহীদের পরিবার ছেড়ে আমরা কই যাব? কোথাও যাইতে পারবো না। ফলত আমাদের এই সকল বাকোয়াজি তর্ক বাদ দিয়ে, কথা সর্বস্ব তর্ক বাদ দিয়ে কাজের জন্য নেমে যেতে হবে, আটঘাট বেঁধে নেমে যেতে হবে। আমরা আমাদের পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছি বাংলাদেশের জন্য। আমি ছাত্রপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহিমান্বিত দিনে এই শহীদদের রক্তে ভেজা জমিনে যে সকল শহীদদের রক্ত ঝরেছে, সকল শহীদ এই মাটির জন্য যারা জীবন দিয়েছে, আমাদের পূর্বসূরীরা, সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, সবার জন্য দোয়া করি। আমাদের আহত ভাইয়েরা এখনও অনেকে আছেন, জুলাই মাস 2 বছর হয়ে গেছে, সামনে আর 15 দিন পরে জুলাই। তারা যাতে সুস্থ হয়ে ওঠেন, আল্লাহর কাছে সেই দোয়া করি। আপনাদের জন্য আমাদের প্রাণ ঢালা শুভকামনা। ছাত্রপক্ষের যে কোনো সাহায্যে, বাংলাদেশের পক্ষে কাজ করতে যে কোনো রকমের সাহায্যে ছাত্রশক্তি সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ছাত্রশক্তির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অশেষ শুভকামনা। খোদা হাফেজ।